একটি ফল হলো খেজুর। খেজুরে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন, ভিটামিন, মিনারেল ও ডায়েটরি ফাইবার যা রক্ত স্বল্পতা দূর করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। রোজাদারদের ইফতারের প্রধান অনুষঙ্গ খেজুর। সারাদিন রোজা রাখার পর পেট খালি থাকে বলে শরীরে গ্লুকোজের স্বল্পতা দেখা দেয়, যা ইফতারের সময় পূরণ করতে হয়, আর খেজুর সেটি দ্রুত পূরণে সাহায্য করে। বৈজ্ঞানিক বিষয়টি ছাড়াও ধর্মীয় দৃষ্টিকোণ থেকে মুসলিমদের কাছে খেজুর অতি প্রিয় ও পবিত্র একটি ফল। খেজুর গাছের দেশ সৌদি আরবে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন। শিশুকাল থেকে খেজুরই ছিল তার খাদ্য তালিকার প্রধান একটি অংশ। সেই সৌদি আরবেই রয়েছে বিশ্বের সবচেয়ে বড় খেজুর বাগান। সারি সারি প্রায় 2 লাখ খেজুর গাছের সমারোহ গড়ে উঠেছে এই বাগানটি। arabnews.com জানিয়েছেন, মধ্য সৌদি আরবের আল কাশিম প্রদেশের রাজধানী বুরাইদা শহরের কাছে এই বাগানটি অবস্থিত। এর আয়তন প্রায় 5466 হেক্টর। এই বাগানে 45 প্রকার খেজুর উৎপাদিত হয় বলে জানা গেছে। এই বাগানটির মালিকের নাম শেখ সালেহ বিন আব্দুল আজিজ রাজেহি। তার নামানুসারে বাগানের নাম রাখা হয়েছে রাজেহি বাগান। 1990 সালের দিকে বাগানটিতে খেজুরের সঙ্গে গম ও তরমুজও উৎপাদন করা হতো। 1993 সালে এসে বাগান মালিক সালেহ বিন আব্দুল আজিজ রাজেহির নির্দেশে গম ও তরমুজ অন্যত্র সরিয়ে শুধুমাত্র খেজুরের জন্য রাখা হয় এবং বিভিন্ন প্রকারের খেজুর গাছের আবাদ শুরু হয়। রমজানে ওমরা পালনের উদ্দেশ্যে পবিত্র কাবা ও মদিনায় গিয়েছেন, কিন্তু এই বাগানের খেজুর উপভোগ করেননি এমন ইমানদার খুঁজে পাওয়া মুশকিল। মূলত রমজানে মক্কা মদিনার সর্বাধিক খেজুরের সরবরাহ হয় এই বাগান থেকে। আশ্চর্যের ব্যাপার হলো, বিশ্বের সবচেয়ে বড় এই খেজুর বাগানের কোনো খেজুরই বিক্রির জন্য নয়। এই বাগানের পুরো উৎপাদনই আল্লাহর রাস্তায় ওয়াকফ করে দেওয়া হয়েছে। সে ওয়াকফের বিশ্বের সবচেয়ে বড় ওয়াকফ সম্পত্তি হিসেবেও এই বাগানকে বিবেচনা করা হয়। গিনেস বুক ওয়ার্ল্ড এই বাগানটি যুক্ত হয়েছে। পরিসংখ্যান বলছে, খেজুর উৎপাদনে সৌদি আরব বিশ্বে প্রথম। দেশটির বিভিন্ন প্রান্তে 2.5 কোটির বেশি খেজুর গাছ সরকারি এবং বিভিন্ন ব্যক্তি মালিকানাধীন রয়েছে। এসব খেজুর গাছে 360 প্রকারের খেজুর উৎপাদিত হয়। তার মধ্যে দেশটির মদিনা, মাসকানি, মাবরুম, বাহারি, শাকি, মুনিফি, শাসি, সুকারি ও আজওয়া নামের খেজুর বেশ প্রসিদ্ধ। রমজান মাস জুড়ে ইফতার সবাই কম বেশি খেজুর খেয়ে থাকেন। মুসলিমদের জন্য খেজুর অনেক প্রিয় একটি খাবার। রোজা এলে ইফতারের খাদ্য তালিকায় এর স্থান থাকে সর্বাগ্রে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় ফল ছিল খেজুর এবং সেটা ছিল যুক্তির কারণেই। কেননা অন্যান্য যে কোনো ফলের চেয়ে খেজুর অনেক বেশি উপকারী। খেজুর যেমন সুস্বাদু তেমনি পুষ্টিগুণে ভরা এবং প্রাকৃতিক আঁশে পূর্ণ। খেজুরে বিভিন্ন ধরনের রোগ ব্যাধি উপশমের বেশ কার্যকর। শীতে কেন খেজুর স্বাস্থ্যের জন্য ভালো সেই বিষয়গুলো জেনে নেওয়া যাক। খেজুরে রয়েছে ভেষজ ও অনেক পুষ্টি উপাদান যা সারাদিন রোজা রাখার পর খানিকটা পুষ্টির ঘাটতি পূরণে সাহায্য করে। আমরা অনেকেই হয়তো জানি না যে সৌন্দর্য বর্ধনে এবং শরীরের সৌন্দর্য ধরে রাখতেও খেজুরের অনেক গুণ রয়েছে। চুল ও ত্বকের ক্ষেত্রে ম্যাজিকের মতো কাজ করে এই খেজুর। খেজুরে রয়েছে পানি, খনিজ পদার্থ, আমিষ, শর্করা, ক্যালসিয়াম, আয়রন, ভিটামিন B1, ভিটামিন B2 ও সামান্য পরিমাণ ভিটামিন সি, ফলিক অ্যাসিড, ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ, সালফার, প্রোটিন। রোজার দীর্ঘ সময় খালি পেট থাকার কারণে দেহে গ্লুকোজের ঘাটতি দেখা দেয়। শরীরের এই প্রয়োজনীয় গ্লুকোজের ঘাটতি পূরণ করতে সাহায্য করে খেজুর। তাই প্রতিদিন ইফতারে খেজুর খাওয়া উচিত। এছাড়া খেজুরে রয়েছে আরও অনেক উপকারী গুণ। সেগুলো হলো: 1. হজম শক্তি বর্ধক, যকৃত ও পাকস্থলীয় শক্তিবর্ধক। 2. খেজুর স্নায়বিক শক্তি বৃদ্ধি করে। 3. খাদ্য শক্তি থাকায় দুর্বলতা দূর করে। 4. খেজুর শরীরে রক্ত উৎপাদন করে। 5. হৃদরোগীদের জন্য খেজুর বেশ উপকারী এই ফল। 6. রুচি বাড়ায়। 7. রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। 8. দৃষ্টি শক্তি বাড়ায়। 9. ফুসফুসের সুরক্ষার পাশাপাশি মুখগহ্বরে ক্যান্সার রোধ করে। 10. খেজুরে আছে ডায়েটরি ফাইবার যা কোলেস্টেরলের থেকে মুক্তি দেয়।